লক্ষ্মীটি, এখন আর রাগ করো না, চলো আমরা সামনে গিয়ে একটু বসি। এই শোনো, দাঁড়াও। আরে জান, কি হলো, দাঁড়ালে কেন আবার? যাবো, ঠিক আছে, তার আগে আমার একটা কথা আছে। আরে জান, শুনবোই তো, চলো বসে কথা বলি। আরে না, এখানেই বলি। চলো আমরা বিয়ে করে ফেলি আজকে। আরে বিয়ে মানে বিয়ে বি- বি- বিয়ে বিয়ে করবোই তো তোমাকে। ও, বিয়ে যখন করবা চলো আজকেই করে ফেলি, তাতে মানি করার কি আছে? ইয়ে মানে এখনই না, 1 বছর পরে করি। আর হঠাৎ তোমার মাথায় বিয়ের ভূত চাপলো থেকে? আমি তো তোমারই। ও আচ্ছা আচ্ছা, তুমি যদি আমার হয়ে থাকো তাহলে ওই ছেলেটাকে। আরে মিরাজ থেকে আসলো? হাই আল্লাহ, আজকে মনে হয় ধরা খেয়ে গেলাম। আরে বাহ, তাহলে এই দৃশ্য, আর এটাই তোমার বান্ধবী? এখন মিরাজকে কি জবাব দিব আমি? তাহলে এই তোমার সেই বান্ধবী যার সাথে দেখা করবে বলে আমাকে বলে আসতো? আর মিম শোনো, আমি তোমাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করতাম, আর তুমি আজকে সেই বিশ্বাসের মর্যাদা এই দিলা? ও বুঝতে পারছি, এখন আমার দিনকাল ভালো যাচ্ছে না তো, এখন আমার নুন আনতে পান্তা পুড়িয়ে যায়। আসলে আমার চাকরিটা নেই তো, এই জন্য আমি তোমার কোনো সকালাত পূরণ করতে পারতেছি না। আর যখন আমার চাকরি ছিল, অনেক টাকা স্যালারি পেতাম, তখন তুমি আমাকে বলতা জান, তুমি আমাকে কখনো ছেড়ে দেও না। আর সেই তুমি কিনা আজকে এই কাজটা করতে পারলা? আরে যা যা, তোকে আমি মুক্ত করে দিলাম। তোর তো টাকার প্রয়োজন না, টাকাওয়ালা বয়ফ্রেন্ড পাইছস না, তুই তাকে নিয়ে সুখে থাক। আর থাক তুই তোর টাকা নিয়ে, তুই কখনো আমার বাসায় আসবি না, তোর জন্য আমার বাসার দরজা বন্ধ। দাঁড়াও মিরাজ। চুপ চুপ থাক, তোর ওই পাপ মুখে কখনো আমার নাম উচ্চারণ করবি না। আর তুই সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবি, থাক তুই।